তাদের মুখে একদমই রুচি নেই, এই ভর্তার কথা মনে হলে মুখে রুচি বেড়ে যাবে গাইজ। বিশ্বাস করুন, এটা খেতে এত মজা। এইভাবে যে চিংড়ি ভর্তা করবে, স্বাদ মুখে লেগে থাকবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। সবকিছু গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিলে রান্না করাটা একটু ইজি হয়। পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে রসুন দিয়ে দিলাম 1/2 কাপ। দেন সবগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি গাইজ, দেখতে পাচ্ছেন। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব থেকে যে পরিষ্কার করে চিংড়িটা রেখেছিলাম, দেন সেটা অ্যাড করে দিলাম। এটা এখন একটু ভেজে নিব। সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচটা অ্যাড করে দিলাম। দেন এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি গাইজ, দেখতে পাচ্ছেন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এটা যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন। চেষ্টা করবেন ভর্তাটা শিলপাটায় ভর্তা করে খাওয়ার জন্য, এতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গাইজ। তো আমি শুকনো মরিচের বোটাটা ফেলে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি। ফার্স্ট টাইম অবশ্যই মরিচটা বেটে নিতে হবে। মরিচটা বাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি রসুন পেঁয়াজটা বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে শিলপাটায় কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়িটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো গাইস, আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। এটা অবশ্যই দিবেন, কারণ এটা দিলে এর ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম সরিষার তেল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। কথায় আছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। কারণ কোনো কিছু সুন্দরভাবে পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অসম্ভব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি ভর্তার লুকসটা কতটা ইয়ামি হয়েছে। আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।